জামাতের এখনই বা যে অবস্থা, আমরা কিভাবে চলবো, কিভাবে চলতে দিবে সেটা জামাত ভালো জানে। ধানের শীষের পক্ষে আমরা আসছি, যেহেতু ওনাদের কাছে আমরা সেফটি আছি। আমার নাতে ইশতেহার তো সবসময় আমাদের ইশতেহারই আমরা পালন করি। যে সময় যখনই যেই নির্বাচন আমরা করেছি ইশতেহারের বাইরে না, তো সুতরাং আমরা এটা মাথায় রাখি যে আমাদের ইশতেহার সম্বন্ধে যতটুকু আমাদের অবগত আছে আমরা করার চেষ্টা করব এবং মানব, এটা রক্ষা করার চেষ্টা করব। আমরা ইশতেহারটা সবসময় করি, এটা শুধু আজকে নতুন না, বিগত যত বছরই আমরা নির্বাচন করেছি না কেন ইশতেহারের মাধ্যমেই করেছি, যাতে আমাদের ইশতেহারটা সুন্দরভাবে আমাদের জনগণের কাছে আমরা পেশ করতে পারি। আমি জামাতকে বলব কি, আসলে কি জানেন, আমাদের মুসলিম দেশ, মুসলিম একটা কান্ট্রি, মুসলিম একটা দেশ, উনিও মুসলমানের মাধ্যমেই পড়ে, কিন্তু উনি সরাসরি একজনকে চাঁদাবাজি বা এই 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 ধরনের কথা উনি কীভাবে বলে আমি জানি না। ওনারা কি মৃত্যুর ভয় করে কিনা বা ওনাদের জাহান্নামের চিন্তা ভাবনা আছে কিনা জামায়াতের ভালো জানে। আর চাঁদাবাজিরে চিনে নিশ্চয়ই ওনারা চাঁদাবাজ, নাহলে যে ভালো মানুষে কীভাবে ভালো মানুষ চাঁদাবাজ বলেন, বলার তো কথা না এটা। আমি তো জানি না এটা জামাত কী করবে বা জামাতের এখনই বা যে অবস্থা, আমরা কিভাবে চলবো, কিভাবে চলতে দিবে সেটা জামাত ভালো জানে। কিন্তু আমরা আশাবাদী না যে এখন আমরা যেভাবে খোলামেলা চলাফেরা করি শালীনতাভাবে, সেটা আজও হবে কিনা জানি না, আল্লাহ জানে। এটা আল্লাহ বলতে পারে, এটা আল্লাহই রহম করবে আমাদের প্রতি। আগামীতে যেরকম দেখছি এখনও সেভাবেই আমরা দেখছি, বিপুল ভোটে আমরা পাশ করব। আশা রাখি আল্লাহ রহমতে, যদি আল্লাহ ইনশাল্লাহ আমাদের আগে আনায়, বিপুল ভোটে আমরা পাশ করব। ইসরাক ভাইরে দেওয়ার জন্য আমরা ধানের শীষ নিয়ে আসছি, ধানের শীষের প্রতীকটা নিয়ে আসছি। ধানের শীষের যে প্রতীকটা নিয়ে আসছি, ধানই আমাদের প্রধান খাদ্য। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা ধান ভালোবাসবো না কাকে ভালোবাসবো। আর আমাদের নেতা হয়েছে ইসরাক ভাইয়ের জন্যই আমরা আজকে মাঠে নামছি। আমরা আসলে ধানের শীষের পক্ষে আমরা আসছি, যেহেতু ওনাদের কাছে আমরা সেফটি আছি। আমরা জামাতের কাছে কোনো সেফটি নাই। সংখ্যালঘুদের জন্য আমরা বিএনপি এবং ধানের শীষ আমরা খুবই সেফটি। তার কারণ হচ্ছে যে জামাত একতরফা তাদের মধ্যে আর কি দেশটা চালাতে চাচ্ছে, আর তাদের মতোই রাখতে চাচ্ছেন। আমরা তো আমরা স্বাধীন পাচ্ছি না, আমরা স্বাধীন মতো চলতে পারছি না। কিন্তু আমরা ধানের শীষের মধ্যে আমরা স্বাধীনতা পাবো এবং স্বাধীনভাবে চলতে পারবো। আসলে সংখ্যালঘুরাই যে নৌকা প্রতীকে গেছে এমন কোনো কথা না, ধানের শীষেও আছে, হয়তো কিছু ভাগ গেছে। আর যদিও সংখ্যালঘুরা যদিও নৌকা প্রতীকে না গেছে, তারপরও তাদের একটা বদনাম আছে যে সনাতনীরা ধানের নৌকাই পছন্দ করে।